ছিলাম তো অনেকেই, এইসব করে লাভ নয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক দীপ্তিময় নক্ষত্র এবং ভাষা আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক অলি আহাদ। বর্তমান প্রজন্মের অনেকেই জানে শুধুমাত্র সাহসী নেত্রী রুমিন ফারহানার পিতা হিসেবে, কিন্তু ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় অলি আহাদ নিজেই ছিলেন একটি জীবন্ত ইতিহাস। রুমিন ফারহানার ব্যক্তিত্বে আজ যে তেজ আমরা দেখি তার উৎস নিহিত রয়েছে তার পিতার আজীবন আপোষহীন সংগ্রামের গভীরে। ১৯২৮ সালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন অলি আহাদ। পিতা মরহুম আব্দুল ওয়াহাব ছিলেন ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার। ১৯৪৪ সালে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পাশ করার পর তিনি ঢাকা কলেজে ভর্তি হন। সেখানেই তার রাজনৈতিক জীবনের হাতে খড়ি। ১৯৪৬ সালে পাকিস্তান প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত গণভোটে তিনি ত্রিপুরা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠক ছিলেন। দেশপ্রেমের টানে তিনি এতটাই মগ্ন ছিলেন যে সে বছর আইএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি যখন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ গঠিত হয়, অলি আহাদ ছিলেন তার অন্যতম প্রতিষ্ঠাতা। কিন্তু যখনই তিনি দেখলেন পাকিস্তান সরকার বাঙালির মুখের ভাষা কেড়ে নিতে চায়, তিনি এক মুহূর্ত দেরি না করে রাজপথে নেমে এলেন। ১৯৪৮ সালের ১১ মার্চ ভাষা আন্দোলনের দাবিতে তিনি প্রথম পুলিশের হাতে আটক হন। ১৯৫২ সালের ২০ ফেব্রুয়ারি রাতে যখন ১৪৪ ধারা ভাঙার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়, তখন অলি আহাদের কণ্ঠস্বর ছিল সবচেয়ে জোরালো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিকম পরীক্ষায় প্রথম স্থান অধিকার করা সত্ত্বেও এই মহান নেতাকে চরম মূল্য দিতে হয়েছিল। দীর্ঘ ৫৮ বছর পর ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করে সেই বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নেয়। এটি ছিল অলি আহাদের নৈতিকতার এক বিশাল বিজয়। অলি আহাদের ব্যক্তিগত জীবন ছিল ত্যাগের এক অনন্য উদাহরণ। দেশ ও দশের রাজনীতি, জেল, জুলুম আর হুলিয়ার জীবনে তিনি এতটাই নিমগ্ন ছিলেন যে নিজের ঘর সংসার গড়ার কথা ভাবার সময় পাননি দীর্ঘকাল। রাজনীতির উত্তাল পথে চলতে চলতে জীবনের অনেকটা পথ পেরিয়ে ৫২ বছর বয়সে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন অধ্যাপক রাশিদা বেগমের সাথে। ভাষা আন্দোলনের একজন সামনের শ্রেণীর যে প্রধান সৈনিক, তার বাড়িতে তো কেউ কোনোদিন আসেনি। তার রচিত জাতীয় রাজনীতি ১৯৪৫ থেকে ৭৫ গ্রন্থটি আজও বাংলাদেশের রাজনীতির এক প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃত। বর্তমান বাংলাদেশের সংসদীয় রাজনীতি এবং টেলিভিশনের টক শোতে রুমিন ফারহানা যে সাহস ও যুক্তিনির্ভর বক্তব্য রাখেন তার মূলে রয়েছে অলি আহাদের রক্ত। পিতার কাছ থেকে তিনি শিখেছেন রাজনীতি কোনো পেশা নয়, বরং এটি একটি পবিত্র দায়িত্ব। রুমিন ফারহানার রাজনৈতিক ভাবনায় পিতার ছাপ অত্যন্ত স্পষ্ট। আপোষহীনতা, সততা ও নৈতিকতা, বাক ও ব্যক্তি স্বাধীনতা, এসব ব্যাপারে রুমিন ফারহানার মধ্যে যে এক বিন্দুও ছাড় দেন না, সেটা শিখেছেন তার বাবা অলি আহাদের কাছ থেকে। রুমিনের শরীরে তার বাবার রক্ত কথা বলে উচ্চস্বরে। ২০১২ সালের ২০ অক্টোবর ৮৩ বছর বয়সে রাজপথের লড়াকু সৈনিক মৃত্যুবরণ করেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তাকে ২০০৪ সালে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। অলি আহাদ শারীরিকভাবে আমাদের মাঝে নেই, কিন্তু তার দর্শন আজ রুমিন ফারহানার কণ্ঠে প্রতিধ্বনিত হয়। একজন রুমিন ফারহানা যখন সংসদে বা রাজপথে দাঁড়ান, তখন তার পেছনে যেন অদৃশ্যভাবে দাঁড়িয়ে থাকেন সেই চিরবিদ্রোহী অলি আহাদ। অলি আহাদকে জানা মানেই নিজের শিকড়কে চেনা। নতুন প্রজন্মের জন্য অলি আহাদ এক আলোকবর্তিকা, যিনি শিখিয়েছেন বিপদ যত বড়ই হোক, মেরুদণ্ড সোজা রেখে সত্যের পথে চলতে হবে। জয় হোক সত্যের, জয় হোক এই আপোষহীন ঐতিহ্যের।